আলহামদুলিল্লাহ খামারের চারির কাজ কমপ্লিট। তো বলা চলে মোটামুটি 80% কাজ কমপ্লিট খামারের। এখন হচ্ছে কাজ বাকি হচ্ছে আপনার কারেন্টের ওয়ারিং করা, আর হচ্ছে এখানে সিলিন্ডারে কিছু ওয়ারিং বাকি আছে পানির লাইনের, আর হচ্ছে সাইড করা বা আপনার মোটরের ব্যবস্থা করা বা সাইড করা, নতুন সাইড করা। ওখানে প্রায় আরও 60-70 হাজার টাকার কাজ বাকি। তো এখানে চারির বিষয়টা যদি আপনাদেরকে বলি, এই যে এটা হচ্ছে একটা দানাদার খাবার পাত্রের চারি, এটা হচ্ছে খড় খাওয়ার পাত্রের চারি, এবং এটা হচ্ছে দানাদার পাত্রের চারি। তো এই যে বড় চারিটা দেখতেছেন, এই বড়টার মধ্যে হচ্ছে 2টা গরু খড় খাবে, এবং এই পাশের গরুটা যে দেখেন, এই একটা রড, এই একটা রড, এই 2টা রডের মধ্যে একটা হচ্ছে, এই 2টা রডের মধ্যে একটা গরু থাকবে, এবং ওই যে একটা রড, ওই যে একটা রড, ওই 2টা রডের মধ্যে হচ্ছে একটা গরু থাকবে। অর্থাৎ এই যে চারিটা আছে, এই চারিটার মধ্যে হচ্ছে 2টা গরু খড় খাবে, এবং এই পাশের গরুটা হচ্ছে এই যে এই চারির মধ্যে দানাদার খাবে, এবং সারাদিন 24 ঘন্টা পানি খাবে। আর এই চারিরই আবার এই পাশের গরুটা এই চারির মধ্যে দানাদার খাবে এবং 24 ঘন্টা পানি খাবে। সেমভাবে আবার এই পাশে, অর্থাৎ আমি একটা গরুর জন্য খড়ের পাত্র আলাদা, পানির পাত্র আলাদা করা হয়েছে। এতে অনেক বেশি সুবিধা আছে। কি কি সুবিধা আছে পরবর্তীতে অবশ্যই আমি জানাবো ইনশাল্লাহ, ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে। তো এখানে যদি আমি দেখাই, প্রত্যেকটা পাত্র থেকে পাইপ লাগানো আছে। এই দিকের পাইপে আবার চাবি দেওয়া হবে। আবার এই পানিগুলো যেন সারাক্ষণ এখানে জমা হয়ে না থাকে, এই জন্য এই সাইড দিয়ে একটা ড্রেন দেওয়া হবে, চিকন করে 3 ইঞ্চি বরাবর ড্রেন দিয়ে এই মেন ড্রেন আইনে লাগাই দেওয়া হবে। তো এখানে যে সুবিধাটা আমি করছি এটা হচ্ছে, যেমন এটা হচ্ছে খড় খাওয়ার চারি, খড় খাবার চারি। তো খড় খাবার চারিটা যদি আপনার, যদিও এখানে পানি জমা লাগে না, কিন্তু এই খড় খাবার চারিটা হচ্ছে ধোয়া লাগে। তো এখানে পানি মারলে অটোমেটিক্যালি ধোয়া হচ্ছে, পানিটা এদিক দিয়ে চলে আসবে। এখান থেকে পানি হিসার বা আপনার বাটি দেওয়া হচ্ছে। এখানে যদি মাঝখানে আপনার পাইপ না থাকে বা পানি বের করার জায়গা না থাকে, তাহলে বাটি দিয়ে কিন্তু হিসা লাগে। এটা খুবই যন্ত্রণার কাজ, এই জন্য পাইপ দিয়ে রাখছি। পাইপ দিয়ে পানি মারলে এদিক দিয়ে ধোয়া সরাসরি বের হয়ে যাবে। আর এই যে হচ্ছে আপনার দানাদার খাবার পাত্রের চারি, এখানে পানি জমা থাকবে সারাদিন। আর এই যে পাইপ দেওয়া আছে, এখানে একটা চাবি থাকবে বা একটা থাকবে। আপনি মনে করেন যে দানাদার যখন খাওয়াবেন, তখন দিবেন, তখন হচ্ছে পানি দিবেন, তখন হচ্ছে আপনার এখানে একটা চাবি থাকবে, মুখটা লাগানো থাকবে, বন প্লাগ যেটা বলা হয়, ওইদিকে ওখানে লাগানো থাকবে, অথবা এখানে লাগানো থাকবে। এই যে এখানে 2টা অপশন রাখা আছে, হয়তো বা এখানেই থাকবে। তো আপনার দানাদার খাবার পরে অথবা দানাদার খাবার দেওয়ার আগে যখন আপনার চারিটা ধুইতে হবে, তখন এই যে এখানে একটা পাইপ থাকবে, পানির পাইপ থাকবে, এদিকে পানির লাইন টানা থাকবে। এই যে এদিকে বরাবর পানির লাইন টানা থাকবে, ওই লাইন থেকে হচ্ছে প্রত্যেকটা দানাদার খাবার পাত্রে চারির মধ্যে কিন্তু একটা করে পাইপ দেওয়া আছে। তো এখানে একটা চাবি থাকবে, এই চাবিটার মধ্যে আপনার চাবিটা দিলেই হচ্ছে পানিটা এখানে আসবে, এখানে পানি আসবে। তো এখানে পানি আসার পরে আপনার যদি এই যে পাইপটা, মাঝখানের পাইপটা না থাকে, এই মাঝখানের পাইপটা না থাকলে হচ্ছে আপনার যেটা হবে, আপনার বাটি দিয়ে পানি হিচে ফেলাইতে হবে, যেটা খুবই কষ্টের এবং যন্ত্রণার কাজ, এবং প্রপারলি হয় না। তো আপনার আমি এই পাইপটা দেওয়াতে যেটা হয়েছে, আপনার এখানে পাইপটা ছাড়লে, এই যে এখানে যদি এই পাইপটা সুইচ দেই, আপনি পাইপের মুখে ধরলে পুরা চারিটা ধুয়ে অটোমেটিক্যালি একদম ধুয়ে একদম পানি আপনার এদিক দিয়ে এসে এখানে ড্রেনে পড়ে এই সাইড দিয়ে ওই মেন ড্রেনে চলে যাবে। তো এখানে বিষয়টা হচ্ছে, এই সাইডটা রাউন্ড করে এই জায়গাটা হচ্ছে একটু গর্ত রাখা আছে, যেন একদম অটোমেটিক চলে যায়। এই যে প্রত্যেকটা চারির মধ্যে এভাবে রাখা আছে। তো এইদিকে পাইপ দেখে অনেকেই বলছেন আপনার ভুল করছেন, ভুগতে হবে এই সেই হাবিজাবি। তো আমি মূলত এই যে পাইপগুলো আছে, পানির পাইপের মুখ অনেকেই হচ্ছে গরুর সাইডে দেয়, আমি গরুর সাইডে দিই নাই। তার কারণ হচ্ছে, গরুর সাইডে দিলে 2টা সমস্যা। এক হচ্ছে উশৃঙ্খল যে গরুগুলো আছে, এগুলো প্রচুর গুথায়, এগুলোর কারণে যাওয়া যায় না। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি যদি পানি দুইবার খাবার দেওয়ার সময় যদি পানি সারি ধুয়ে ছাড়েন, 2বারই হচ্ছে আপনার ফ্লোরটা ভিজবে বা ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে। এই জন্য আমি এই সাইডে দিছি। এখন অনেকেই বলতেছেন এই সাইডে তো আপনি হাঁটাচলার জায়গাটা নষ্ট হবে। কখনোই না। এই সাইডে এই যে ওয়ালের পাশ দিয়ে, এই ওয়ালের পাশ দিয়ে চিকন একটা ড্রেন আসবে, এই ফ্লোর কাটা হবে, একটা চিকন একটা ড্রেন একদম বরাবর গিয়া ওই মেন ড্রেনে নেমে যাবে। আর এই ড্রেন দিয়ে হচ্ছে সমস্ত পানি এবং ময়লা যাবে। এই হচ্ছে আমার খামারের বর্তমান মানে কারিকুলাম। তো আরও যখন কমপ্লিট হবে, তখন আরও বিস্তারিত দেখানো হবে। এখনও কাজ কমপ্লিট হয় নাই, হইলে আরও বিস্তারিত দেখানো হবে। এই হচ্ছে চারির কাজ, খুবই সুন্দর কাজ হইতেছে। এই হচ্ছে মিস্ত্রি হারুন রশিদ এবং আমার ছোটো চাচা, খুব ভালো কাজ করতেছে, সুন্দর কাজ করতেছে। তো তাদের পরিচয় পরবর্তী এক ভিডিওতে দিব, একদম সম্পূর্ণ ভিডিও দিয়ে দিব। আমাদের উপজেলায় আশেপাশে যদি কারো কাজ করানো লাগে, ইনশাল্লাহ তাদেরকে দেওয়া করাইতে পারেন, অসুবিধা নেই।